আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন ঘুমের থেকে উঠছি, আর ভালো লাগে না। হ্যাঁ মামা, আসলে বাইক নামাইতে আছি। হ্যাঁ কিসে এখন আর কি মেনলি যেটা হয়েছে, বাইক বের করতেছি। ওই যে মামার বাইক আছে, অ্যান্ড এখন একটু বাইরে একটু ঘুরে আসি সকাল সকাল মামার বাইকটা দিয়া। মামার বাইকটা চালানোর অনেক ইচ্ছা আছে আমার। ওই যে আমার বাইক বের হইতেছে, ওরা থাকুক, আমরা বিকালে আবার বের হবো। এখন যে আজকের দিনে ব্লগটা আমি শুরু করলাম, আমার ব্লগ এখানেই শেষ না। ব্লগ শেষ হবো রাত্রে, আর রাত পর্যন্ত আমার সাথেই থাকেন। তো এখন চলেন একটু বাইরে থেকে ঘুরে আসি, চলেন। আজকে আমার বাইকের সাথে একটা মানে আমার ক্যামেরার সামনে একটা নতুন বাইক দেখতেছেন, এটা আসলে মামার বাইক। সবাই জানেন এটা হইতেছে FZ ভার্সন 3 ABS-টা। ওই যে মামা, আসলে এখন একটু যাব আমার মানে অরিজিনাল যে নানু বাড়ি, নানা বাড়ি ওইটা ওদিকে। মানে এখানে তো নানা পরে বাড়ি কইরা দেন এখানে আসছে, কিন্তু আগে ছিল অন্য জায়গায়, আগে ছোটোবেলা থাকতো অন্য জায়গায় যেতাম। এখন আর কি ওই জায়গায় যাবো, ওই জায়গায় আমাদের নিজস্ব ক্ষেত আছে, তো এখান থেকে আর কি মানে পেঁয়াজ নিতে যাবো আর কি। তো সেই জন্যে আর কি মানে বের হওয়া। তো যেহেতু মামার বাইক, আমি বেশি জোরে রাইড করবো না, আমি আস্তে ধীরেই রাইড করতেছি। আসলে এই গাড়িটার পাওয়ার আমার গাড়ির থেকে অনেক বেশি। বিকজ একটা কথা বলি, আমি যখন এই গাড়িটা 30-এর উপরে টানতেছি, মনে হতেছে যে আমি অনেক টাইনা দিতেছি, কারণ আমি এই বাইক আজকে ফার্স্ট টাইম চালাইলাম। ও সেই তো কর্নারিংটা। তো মামারটা ABS, মানে জোরে চালাইলেও প্রবলেম নেই বিকজ অফ ABS। ভাই FZ বাইকটা তো সেই মজা লাগতেছে তো চালায়া। আমি তো তাহলে আমারটা সেল দিয়ে আমি FZ-ই নিব নেক্সটে। ও গ্রামের রাস্তা ভাই, মারাত্মক লেভেলের রাস্তা। আমার তো ঢাকা শহরে গ্রামে এসে থাকতে মন চাইতেছে। মামারটা ইয়া নেই, মানে স্পিডোমিটারে গিয়ার শিফটিংয়ের ইয়াটা নেই। এখানে বোঝা যাইতেছে না কত নম্বর গিয়ারে আছে। তবে চালা অনেক মজা পাইতেছি এই বাইকটা চালায়, না আমার বাইকটা চালায় এত মজা পাই না। সেই লাগতেছে সেই।
তো আমার বাইকে একটা প্রবলেম হয়েছে, যেটা আমি শেয়ার করি। কালকে যখন বাবা আসছে, আমি তো আসছি বাস দিয়ে, তো কালকে যখন বাবা আসছে, মামাতে নাকি বাবার 5th গিয়ারে ফুল থ্রটলে 116 উঠছে, আমাগোটায় 116 উঠছে, যেখানে কিনা 140 উঠেছিলাম। আগের বার তোমাকে বাসে আসলাম না, ওইবার 140 উঠছে আর কি। মানে এটার মেন রিজনটা হইতেছে, এটা ওর মেন রিজনটা হইতেছে আর কি, ওই যে আমি চেন স্পকেটটা চেঞ্জ করা হয়েছে, তো চেন স্পকেটটা চেঞ্জ করার ফলে বাইকের এক্সেলারেশন পাওয়ার বাড়ছে, বাট বাড়ে নাই, মানে টপ স্পিডটা আর কি কমে গেছে বাইক এখন আর কি। মানে ফার্স্ট গিয়ারে যখন কিনা যদি আমি হুইলি উঠাইতে চাই, অনেক সুন্দর হুইলি উঠা যাইব। আগে ছোটো থাকতে যখন এই রোডটাতে আসছিলাম, মানে এই রাস্তাটা, তখন এই রাস্তাটা ভাঙাচুরা ছিল, এখন তো অনেক সুন্দর করে করা হয়েছে এই রোডটাতে। ভালো কবাডি ওই সামনের টুক করছে, এদিকে করে নাই। ও মজাই লাগতেছে চালায়। পারবো পারবো। এদিকে রাখুম। তো এই জায়গায় আর কি, মানে আগে আমরা আসতাম, এই তো আগে আর কি, মানে আমরা এই বাসায় আর কি মানে থাকতাম, মানে গ্রামে আসার পরে এদিকে থাকতাম আর কি। তো এরা হইতেছে সম্পর্কে আর কি, মানে আমার মামা লাগে, বাট আমার থেকে অনেক ছোট। তো দেখি এখানে যে কাজে আসলাম, ওই কাজটা শেষ করে দিন আমার ব্লগ কন্টিনিউ করতেছি। তো এখন আর কি মানে আছি বাসার ভিতরে, বাসার ভিতরে চোখে কি জানি গেছে, বাসার ভিতরে মানে বারান্দার ভিউটা জাস্ট অসাম। দেখেন, আমি জাস্ট চেক, ওই যে দেখেন, এই যে এই সাইড দাঁড়ান, ওই সাইডে যে
একবার এই জায়গায় পড়ে গেছিলাম, ঠিক এই জায়গায়। তো এই জায়গায় তো গাছ, এখানে আগে একটা কলা গাছ ছিল, ওই কলা গাছের পাতা আমরা দাও দিয়ে কোবায় কোবায় কেটে ফেলতাম। আর পরে পরে মানে সব কাটতে কাটতে ওরে বাবা রে বাবা, না এদিকে থাকা যাবে ওদিকে পিঁপড়া। তো চলেন আমরা ওই সেরেছি। তো হেয়ার্স দ্য ভিউটা বলতে গেলে জাস্ট মানে একদম চোখ জোড়ানো একটা ভিউ থাকে না, ওরকম। ওই যে গরু, ওই যে একটা নিংটু পুংটু একটা ছেলে, এরা ছেলে, বাবা রে ভয় লাগে। তো এই তো ভিউ। তো চলেন, এই যে কাজে আসলাম, কাজটা শেষ করি, দেন আবার বাসায় ওই বাসায় ব্যাক করি, নাস্তা খেতে কি লাগছে। চলেন। জানি না বাবু কি করে, তোরা থাকবি না না এসে আসলেও থাকবি না না এসে। তোমরা ভালো আছো আপু? তো তাজারল্যান্ডে আছে বাসায় আসে নাই, চলে গেছে। এদিকে এখন কেউ থাকে না মামা। যা তো আসলে মানে কি, এখানে যে কাজে আসলাম, ওই কাজ আসলে যে কাজে আসলাম সেটা হইতেছে পেঁয়াজ নিতে। যে বললাম না তখন যে আমাদের এখানে নিজস্ব ক্ষেত আছে, এখানে পেঁয়াজ হয়। তো এই আর কি পেঁয়াজ নিতে আসছিলাম। অ্যান্ড আজকে রাত্রে এখানে আমরা বারবিকিউ করবো। অ্যান্ড আরেকটা জিনিস আমি চিন্তা করতেছি, কেননা এই এফজেডের উপরে, মানে এফজেড ভিডিওর উপরে যে আমাদের একটা রাইডের যে একটা মাত্র যে একটা এক্সপিরিয়েন্স হলো, সেটার উপর আলাদা একটা মানে এই ভিডিওটা আপলোড দেই, কারণ এই ভিডিওটা অলরেডি 10-15 মিনিটের এক্সট্রা হয়েই যাব। অ্যান্ড বিকালবেলা যে বেরোবো তখন মেবি এটা নাও নিতে পারি, মানে এটা তো আমার রাইড করতে পারে না, আমি এটা আমারটা রাইড করতে পারি। অ্যান্ড আরেকটা বাইক আছে পালসার, ওইটা হইতেছে ভাই কালকে বলে খাদে পড়ে গেছিল, কি অবস্থা নগরকান্দাতে তুমি? হ্যাঁ হ্যাঁ আমি যাইছি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই, তো এবার একটু হালকা একটু জোরে চালানোর আমি ট্রাই করবো, জাস্ট স্পিডটা চেক আউট করার জন্য। কিন্তু এদিকে জোরে চালানো যায় না, কারণ গ্রামের রাস্তা তো ফুচফাচ কিছু না কিছু আইসা পড়ে রাস্তায় মাঝখানে। এখানে ইদানিং অটো চলা শুরু করছে। দেখছেন না, এই কারণে জোরে চালাতে চাইতেছি না। আর মামার বাইকটা একটু ভয় চালাইতেছি, মানে মামারে ভয় করে আমি আসলে বাইকটা ফার্স্ট টাইম চালাইতেছি, তো একটু তো ভয় লাগবেই। আর সেই তো স্পিডটা অনেক সুন্দর উঠে।
সেই সেই লেভেলের মজা লাগতেছে। মানে ভাই অ্যাপজেটটা গাড়িটাই মানে মারাত্মক লেভেলের গাড়ি একটা। নেক্সটে আমার ইনশাল্লাহ এই বাইক পেব। আইসা বুঝছি ওই যে ওই বাজারের যে ইয়াটা ব্রিজটা দেখলেন না, ওইটার উপরে। আসলে আমি যেই সাবজেক্টটা থেকে এত মানে 100+ রেখাও কিন্তু আমি টার্ন নিয়েছি, বাট গ্রামের রোডে একটু ভয় লাগে টার্ন নিতে। বিকজ অফ গ্রামের রোডগুলোতে ধরেন ওইখানে তো ধরেন একটা দুইটা বাইকের যদি পাশাপাশিও আসে, দুইটা বাইকের একটা ইয়া থাকে, মানে কর্নারিং যে একটা পজিশন এটা থাকে, কিন্তু এদিকে সব অটো চলে। ফুস করে আর অটোওয়ালারা কী করবো, মাঝখান দিয়ে চালে বলে। আর এখানে এসে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হইতেছে এখানে মোস্ট অফ দ্য বাইকের নাম্বার প্লেট নেই। নাম্বার প্লেটটা কেন নাই এটা আমার জানতে হইব। এই ট্রাকটা এসে তো পুরা প্যাট বাস দিয়া দিল, সুন্দর রাইডটা করতেছিলাম। বেয়াদব বেটা, পুরা ব্যাট বাসটা দিয়া দিল। দেখুন তো অনেক কথা বললাম, তো আইসা বসছি বাসার দিকে। তো এই ভিডিওটা আমি এদিকে ইন করতে চাই না, এই ভিডিওটা আমি এখানে এতটুকু আপলোড দেবো। নেক্সট ভিডিওর জন্য টিল দেন উইথ মি, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, পিস।